আমি একবার কেনারাতে রশিদ আলমীতে বসা দিলাম, এক ছাত্র আসে বলে কুওয়াতুল আখিয়ার আসেনি, কুওয়াতুল আখিয়ার। আমি কি বলবো বাবা, এটা কুওয়াতুল আখিয়ার না, কুওয়াতুল আখিয়ার। কুওয়াত মানে খোরাক, আখিয়ার মানে নেককার, নেককারের খোরাক। কুওয়াত বলিও না, কুওয়াতুল আখিয়ার না, কুওয়াতুল আখিয়ার। এটা আপনারা কুওয়াতুল মুক্তাদি বলিবেন না, কুওয়াতুল মুক্তাদি। তিরমিজি শরহ আল্লামা জালালউদ্দিন সৈয়দী। আরেকটা আছে নফউ কুওয়াতিল মুক্তাদি, নফউ কুওয়াতিল মুক্তাদি আল্লামা দিমনতির। আবার দিমনতি করতে পারবে না, দামনতি দাম কি বলবে আল্লাহ জানেন। আল্লামা দিমনতির। আরবিতে মশহুর শরহ হইল তোহফাতুল আহওয়াজি, আব্দুর রহমান মুবারকপুরি, মশহুর কারি মুকাল্লিদ। এটা তো 11 খণ্ড, 1 খণ্ড 12 খণ্ড, 2 খণ্ড মুকদ্দমা, 10 খণ্ড হইল কিতাব। তিরমিজি শরহ তোহফাতুল আহওয়াজি, হাদিসের শরহ হিসাবে ভালো। কিন্তু আব্দুর রহমান মুবারক করেছিল আহলে হাদিস গায়ে মুকাল্লিদ। এই মেকারামের উপর বহুত সমালোচনা, বিশেষ করে হানাফিদের বিশেষ এই লোকাল করেছেন। তোহফাতুল আহওয়াজি জামে তিরমিজি শরহ 12 খণ্ড, 2 খণ্ড মুকদ্দমা আর 10 খণ্ড কিতাব। হযরত আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির মুআরিফুস সুনান আছে, মুআরিফুস সুনান 6 খণ্ড পর্যন্ত লিখেছে, 6 খণ্ড মাত্র কিতাবুল হক পর্যন্ত পৌঁছেছে। হায়াতে খুলাই নাই। আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছেন। মুআরিফুস সুনান। এভাবে আনোয়ার শাহ কাশ্মীরের দরসি আফাদাত, আল আরফুস সদি আলা জামে তিরমিজি। আপনাদের হাসির মধ্যে এটা আছে আল আরফুস সদি। এখন আরফুস সদিওয়ালা হাসি অনেক আছে, আমাদের যুগে এটা হাসি এটা ছিল না। আমার কাছে মোস্তকল কিতাব আছে, এখনও ছিল আল আরফুস সদি। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তকরিরের খোলাসা একবারে মুখতসর, আল আরফুস সদি আলা জামে তিরমিজি। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তকরির জমা করে দেন শেখুল হাদিস শেখ জকরিয়া রহমতুল্লাহ আলাইহির আব্বাজান মাওলানা ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল কওকাবুদ দুররি, কি নাম? আল কওকাবুদ দুররি ফজল। আরবিতে মুখতসরভাবে ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তকরির জমা করে আল কওকাবুদ দুররি। তাই আল কওকাবুদ তরারি ভরিও না, এটা আবার বুখারী শরহ দিব। এটা আল কওকাবুদ দুররি। এটার উপরে শেখ জকরিয়া রহমতুল্লাহ আলাইহি হাসিয়ে রেখেছেন আল কওকাবুদ দুররির উপর। এগুলা কিছু সরু হাতের কথা বয়ান করলাম, আরও অনেক আছে, আরবিতে উর্দুতে অনেক আছে। এখন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 3টা কিতাব মারুফ মশহুর। একটা জামে তিরমিজি, যেটা আমাদের সামনে আছে। আরেকটা হলো কিতাবুস শামাইল, শামাইল তিরমিজি, এটা দরজের মধ্যে ভরা। তিরমিজির সাথে যদি লাহেক আছে, এটা শামাইল তিরমিজি আর শামাইল তিরমিজি। আরেকটা আছে কিতাবুল ইলাল, এটা তিরমিজির সাথে তিরমিজি কিতাব সাথে কিতাবুল ইলাল, ইলাল দুটো আছে। এটা হলো ইলালে সুগরা, আরেকটা যেটা বড়, এটা আল ইলালুল কুবরা। এটা তো এখানে নাই, আমি মদিনা শরীফের মক্তবাতে দেখেছি আল ইলালুল কুবরা। এখানে তিরমিজির সাথে আছে আল ইলালুল সুগরা। এটা তো আমরা জামে তিরমিজির সাথে বলি দিই। আমি কয়েক বছর পরে দিও জামে তিরমিজি দ্বিতীয় শেষ করি কিতাবুল ইলাল সুগরা। এখন এটা মুস্তকল কন্ডা যেটা আপনাদের জন্য আল ইলালুল কিতাব, ইমাম তিরমিজির কিতাবুল ইলাল, ইল্লতুল জামা ইলাল, এটা ইলালুল সুগরা। তিরমিজির সাথে যেটা আছে লাহেক, এটা
আর একটা এললে কবরা আছে। ওদিন বুখারী শরীফের নাম বলছিলাম, আল জামিউ সহিহুল মুখতাসার আল মুসনাদ মিন উমুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামের নামটাও ইয়াদ করে রেখো না, আমি জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করলে ফাঁসজনও পারিবে না। জামে তিরমিজির একটা নাম বলি, আল জামিউল মুখতাসার মিনাস সুনান, তিরমিজি শরীফের নাম আল জামিউল মুখতাসার মিনাস সুনান আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারফাতুস সহিহ ওয়াল মা'লুল ওয়া মা আলাইহিল আমল, ওয়া মারফাতুস সহিহ ওয়াল মা'লুল ওয়া মা আলাইহিল আমল। আর নাম বলে যাম, জামে তিরমিজির নাম আল জামিউল মুখতাসার মিনাস সুনান আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারফাতুস সহিহ ওয়াল মা'লুল ওয়া মা আলাইহিল আমল। একটা কোন নাম ওয়া মারফাতুস সহিহ, সহিহ হাদিসের মার ওয়াল মা'লুল, ইল্লাত ওয়ালা হাদিস, যে হাদিস যখন ইল্লাত আছে, গোপন ত্রুটি আছে, ওয়া মারফাতুস সহিহ ওয়াল মা'লুল ওয়া মা আলাইহিল আমল। এটা পুরো হলো ইমাম জামে তিরমিজির নাম, নামটা হলো আর রাখিবে। খুব সংক্ষিপ্তভাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কিছু জীবনী আলোচনা করিলাম। প্রত্যেক কিতাবের কিছু আলাদা আলাদা খুসুসিয়াত থাকে, কিতাবের বৈশিষ্ট্য। বুখারীর কিছু খুসুসিয়াত, এগুলো বুখারীতে বয়ান করা হবে। জামে তিরমিজির কিছু খুসুসিয়াত এখন ইনশাআল্লাহ বয়ান শুরু করব, শেষ করতে না পারলে আজকে বয়ান। আবু দাউদের কিছু খুসুসিয়াত আছে, মুসলিমের খুসুসিয়াত আছে, মুয়াত্তা মালিকের কিছু খুসুসিয়াত আছে, মুয়াত্তা মুহাম্মদের খুসুসিয়াত আছে, তাহাবীর খুসুসিয়াত আছে, যেগুলা মুলহাকা কিতাব মুয়াত্তা মালিক, মুহাম্মদ, তাহাবী ওয়াগেরা, ইবনে মাজাহ, এগুলার আসল খুসুসিয়াত এগুলো জানিলে আসল বাহত্তর পুরো কিতাবের প্রত্যেক কিতাবে আছে। ইস্তিকবাল কাবলা, ইস্তিগফার কাবলার মশলা প্রত্যেক কিতাবে আছে, কিন্তু খুসুসিয়াত প্রত্যেক কিতাবের আলাদা আলাদা কি আছে, খুসুসিয়াত এগুলো জানতে হয়। তো জামে তিরমিজির কিছু খুসুসিয়াত আছে, এগুলো আমি মুখতাসারভাবে বলি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লেখার পরে, জামে তিরমিজি লেখার পরে খুরাসান, হেজাজ, মিসর, শামের উলামায়ে কেরামের সামনে পেশ করেছেন। সবাই যখন পছন্দ করেছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামে তিরমিজির এশাআত, প্রসার তালিম আরম্ভ করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ কৌল আছে, মান কানা ইনদাহু হাযাল কিতাবুল জামি', মান কানা ইনদাহু হাযাল কিতাবুল জামি' ফাকান্না ইনদাহু নবিয়্যুন ইয়াতাকাল্লাম। যার কাছে কিতাবে জামি' আছে, গোয়াকে নবী কথা বলতে আছে, তিনি আপনি শুনতে আছেন। মান কানা ইনদাহু হাযাল কিতাবুল জামি' ফাকান্না ইনদাহু নবিয়্যুন ইয়াতাকাল্লাম। এই কিতাবে জামে যার কাছে আছে, মনে হয় নবী কথা বলতে আছে। জামে তিরমিজি জামেও আবার সুনানও, জামেও একের সাথে জামেও, জামে খারে বলে, সুনান খারে বলে, মুসনাদ খারে বলে, এগুলো বলছি না আগে আমি, এগুলো আগে বলার কারণ এগুলো বুঝাল নাই। জামে তিরমিজি একের সাথে জামেও সুনানও। বুখারী মুসলিম দুটোটা জামে, মুসলিমের কিন্তু একটা লাভ আছে এই জামের ব্যাপারে, কিন্তু সুনান না। সুনানে আরবা আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ তিন কিতাব সুনান, কিন্তু কিনা জামে না। আবু দাউদ, নাসাই, সুনান আবু দাউদ, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, এগুলো সুনান, সুনান হারফ করে বলছি তো, কিন্তু এগুলো কিনা জামে না। তিরমিজি একের সাথে জামেও, আবার একের সাথে সুনানও। আবার বুখারীতে অনেক হাদিস তাকরার আছে,
জামে তিরমিজির 2-4টা হাদিস তকরার, নইলে তকরার নেই। জামে তিরমিজি একটি সলাথিয়াত আছে, সলাথিয়াত বুঝো তো? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে কেবল 3 ওয়াসতা। বুখারীতে 22টি সলাথিয়াত আছে, ওরে হজে সলাথিয়াত 22টা। ইমাম বুখারী আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে 3 ওয়াসতা। সনদে যত ওয়াসতা কম হয় সনদে আলী হয়, যত ওয়াসতা বেশি হয় আদনা হয়, গঠি হয়ে যায়। বুখারীতে 22টি সলাথিয়াত আছে, ইমাম বুখারীতে আলা সনদ, এটার উপর গর্ব। সুনান ইবনে মাজার 5টি সলাথিয়াত আছে, ইবনে মাজার গর্ব। জামে তিরমিজি একটি সলাথিয়াত আছে, কিতাবুল ফিতনে জিলদ সানি দিয়েছে আল-নাস জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজ আলাল জমর। এই হাদিস সলাথি 3 ওয়াসতা। সে হাদিসের বাকি কিতাব সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ সলাথিয়াত নাই, রুবাইয়াত খমাসিয়াত আছে, 4 ওয়াসতা 5 ওয়াসতা। এই 3 কিতাবে সলাত। বুখারীতে কয়টা বলছে সলাথিয়াত? 5টা। ইবনে মাজাহ 5টা। জামে তিরমিজি একটি সলাথিয়াত। ইমাম তিরমিজি সাহেব সলাথিয়াত আলা সনদ। আরেক খুসুসিয়ত জামে তিরমিজি শরীফত প্রত্যেক বাবত ফুকাহায়ে কেরামের মাযাহিব ইমাম তিরমিজি বয়ান করে। প্রত্যেক বাবে ফুকাহায়ে হাযা কওল শাফিঈ, হাযা কওল মালিক, হাযা কওল আহমদ ইবনে হাম্বল। প্রত্যেক বাবে ফুকাহায়ে কেরামের মাযাহিব বয়ান করে। এই কারণে জামে তিরমিজি হাদিসের কিতাবের সাথে সাথে এখানে ফিকহর বড় জকিরা। প্রত্যেক বাবে ফুকাহায়ে কেরামের মাযাহিব, আইম্মে কেরামের মাযাহিব বয়ান করে। হাযা কওল যুহরি, হাযা কওল শাফিঈ, হাযা কওল আহমদ ইবনে হাম্বল। এইভাবে প্রত্যেকভাবে ফুকাহায়ে কেরামের মাযাহিব কি করে বয়ান করে। হাদিসের আর কোনো কিতাবে বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ কোনো কিতাবে ফুকাহায়ে কেরামের মাযাহিব বয়ান করে না। এটা তিরমিজির খুসুসিয়ত। প্রত্যেকভাবে কি করে ফুকাহায়ে কেরামের মাযাহিব বয়ান করে। এই জন্য হাদিসের কিতাবের সাথে সাথে এটা বয়াকে ফিকহের একটা কিতাব। আর খুসুসিয়ত ইমাম তিরমিজি প্রত্যেক হাদিসের সনদের দরজা বয়ান করে দেয়। হাযা হাদিসুন সহিহুন, হাযা হাদিসুন হাসানুন, হাযা হাদিসুন গরীবুন, হাযা হাদিসুন যঈফুন। প্রত্যেক হাদিসের দরজায় ইসতিনাদ বয়ান করে হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। আবার জামে তিরমিজি আরেক খুসুসিয়ত, ইমাম তিরমিজি বাবে একটা অথবা 2টা, কোনো জায়গায় 3টা হাদিস দিকে বহুত কম। বাবে 1 হাদিস অথবা 2 হাদিস, কোনো সময় হাদিস 3 হাদিস জিকির করে। বাকি হাদিসের দিকে ইশারা করে অফিল বাব আন ফুলানিন ওয়া ফুলানিন ওয়া ফুলানিন করি। অফিল বাব আন ফুলানিন ওয়া ফুলানিন ওয়া ফুলানিন। এইভাবে একটা হাদিস জিকির করিল। এইভাবে অন্য সাহাবীর থেকে অনেক হাদিস মনকুল আছে না, অন্য হাদিসের দিকে ইশারা করে। এইভাবে অফিল বাব আন ফুলানিন, অফিল বাব আন আনাসিন ওয়া আবি হুরায়রা ওয়া ইবনে আব্বাস, এইভাবে জিকির করে। তো কটা হাদিস জিকির করে? বাব একটা অথবা 2টা, কোনো সময় 3টা। এই বাবের এই বিষয় আরো অনেক হাদিস আছে না, বাকি হাদিস জিকির কারণে ইশারা করে। এইভাবে অফিল বাবে আন ফুলানিন ওয়ান ফুলানিন ওয়ান ফুলান ইশারা করে। ডক্টর হাবিবুল্লাহ মুখতার শহীদ আল্লামা ইউসুফ বন্নূরি রহমতুল্লাহ আলাইহির জামাই ডক্টর হাবিবুল্লাহ মুখতার করাচি নিউটন বিন্নুরটনের জামিয়া বিন্নুরের মহতামিম ছিলেন, শেখুল হাদিসও ছিলেন।
ডক্টর হাবিবুল্লাহ মুখতার রহমতুল্লাহ আলী আরাদারির যে সময় শতবার্ষিকীও ছিল, অত ইংরেজিতেও ছিল, তা ইংরেজি বলা আজকে শতবার্ষিকী কেউ বলতে পারেনি না। হ্যাঁ, 2001 শতবার্ষিকী আরাদারির বলতে পারে না, আর গলত বলিল। 1995 ইংরেজিতে আরাদারির শতবার্ষিকীও দিল, সম্পর্কে ইয়াদ রাখিবে। এখানে ছাত্র শতবার্ষিকী কত ইংরেজিতে, 95 ইংরেজিতে। এই সময় হিন্দুস্তান পাকিস্তানের অনেক ওলামায়ে কেরাম এখানে তসজিদ বানিয়েছেন। ডক্টর হাবিবুল্লাহ মুখতার শহীদ রহমতুল্লাহ আলী তসজিদ বানিয়েছেন, ওনার সাথে এখানে সাক্ষাৎ করেছি। আবু জাহেদ সরফরাজ খান সাহেব শব্দের অনেক কিতাবের মোসান্নেফ, তিনিও তসজিদ বানিয়েছিলেন সব সালাতে। মুফতি মাহমুদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী তসজিদ বানিয়েছিলেন। মুফতি মাহমুদ আরও আগেও হাইকবার আসছেন, সব সালাতেও আসছেন। বড় বড় ওলামায়ে কেরাম জমা হয়েছিল। আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলী জামিয়া ফারুকিয়ার মোহতামেম, তিনি বুখারী শরীফের বড় টুকরোত্ব করে জমা করেছে। তো আল্লামা ডক্টর হাবিবুল্লাহ মুখতার রহমতুল্লাহ আলাই অফিল বাবান ফোলানিন ফোলানিন ফোলানা ফোলানের নাম হাদিস গুলো জিজ্ঞেস করেছেন। একটা কিতাব কি নাম? কাশফুন নিকাব আম্মা ক্বালাত তিরমিজি অফিল বাব। আল্লামা সলিমুল্লাহ খান সাহেবের বুখারী তবরীর কাশফুল বারি, কি নাম? কাশফুল বারি। এটা হলো কাশফুন নিকাব আম্মা ক্বালাত তিরমিজি অফিল বাব। এই প্রথম বাবে একটা হাদিস জিকির করেছেন। এই বিশ্ব আরো কী কী হাদিস আছে এগুলো কিতাবে হাওয়ালা সহ ডক্টর হাবিবুল্লাহ মুখতার রহমতুল্লাহ বায়ান করেছেন। এভাবে প্রত্যেক বাবে তিনিরও হায়াতে কুলাই নাই, শিয়ারা শহীদ করি বেলাইছে, মক্তারা 5 জিলদ বাইর হয়েছে, আর বেশি বাইর হয় নাই। বর্তমান নিউটনের মুফতি আনামুল হক সাহেব আমাদের ছাত্র এখানে লেখাপড়া করেছেন। একবার আসলে আমি জিজ্ঞাসা করিলাম, ডক্টর হাবিবুল্লাহ মুখতার তো শহীদ হয়ে গেছে, এখন ওনার কিতাব আসেনি। তিনি বলেন, কিতাব তো লিখেছে, সবাইতে পারে নাই, ওনার ছেলেরা ছোট, কত ভবিষ্যতে বাইরে দিতে পারে। ডক্টর হাবিবুল্লাহ মুখতার পাকিস্তানে তো শিয়ারা অনেক ওলামায়ে কেরামকে শহীদ করেছেন। হাকনামাত জঙ্গি রহমতুল্লাহকে শহীদ করেছেন, ইউসুফ লুধিয়ানি রহমতুল্লাহকে শহীদ করেছেন। কত বড় বড় ওলামায়ে কেরামকে শিয়ারা শহীদ করেছেন পাকিস্তানে। ডক্টর হাবিবুল্লাহ মুখতার রহমতুল্লাহকে শহীদ করেছেন। আর লিখতে কি নাম বলছিলাম? কাশফুন নিকাব আম্মা ক্বালাত তিরমিজি ওয়াফিল বাব। কয়েকটা খুঁজে বায়ান করলাম, সাধারণ সময় গেছে একটা রাখো, বাকিগুলো ইনশাআল্লাহ আগে খাই। আল্লাহ তৌফিক দিবেন।